হরে কৃষ্ণ। দণ্ডবত। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলরানী দাসী আপনাদের যে ভাগবত কথা নিত্য পাঠ শ্রবণ করাই, সেই প্রতিদিনের মতো আজকেও ভাগবত কথা শ্রবণ করাচ্ছি। আপনারা শ্রবণ করুন। ভক্তবৃন্দদের, ইউটিউবে ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন, লাইক করুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন তথা জয়মুদীরয়ে। ইক্ষ্বাকু বংশধর রাজা মহাভীষ্ম স্বর্গচ্যুত হইয়া ভূলোকে বিখ্যাত দিলীপের পুত্র রাজা প্রতীপের ঔরসে জন্মগ্রহণ করিলেন। তাহার নাম হইল শান্তনু। এই সময় দূতি নামে আদি অষ্টবসু বৈশিষ্ট্যের হোমধেনু হরণ করায় অপরাধে তৎকৃতজ্ঞ অভিশপ্ত হইলেন। বসুগণে দুষ্কর্মে ক্রুদ্ধ হইয়া মহাতপা বৈশিষ্ট্য বলিলেন, তোমরা মনুষ্যরূপে মানসীর গর্ভে গিয়া জন্মগ্রহণ করো। এই অভিশাপে তাহার অত্যন্ত সন্তপ্ত হইয়া ঋষিবরের চরণে লুটাইয়া তাহাকে সন্তুষ্ট করিতে সচেষ্টা হইলেন। তখন ঋষিবর প্রসন্ন হইয়া কহিলেন, তোমাদের মধ্যে প্রধান অপরাধী দ্রুতি সেই মনুষ্যদেহে দীর্ঘকাল যাপন করিবে, কিন্তু পরম ধর্মাত্মা সর্বশাস্ত্র বিশারদ এবং দ্বার পরিগ্রহ আদি পার্থিব সুখ সৌভোগে বিরত হইবে। অপর 7 জন জন্মগ্রহণ মাত্রই সাপমুক্ত হইয়া সম্পদ লাভ করিবে। অতঃপর এই বসুগণ ভাবিতে লাগিলেন, তাহারা কোথায় কোন জনক জননীতে অবলম্বন করিয়া মনুষ্যদেহে ধারণ করিবেন। এইরূপ চিন্তান্বিত অবস্থায় তাহাদের সহিত গঙ্গাদেবীর সাক্ষাৎ হইল। তাহাকে দর্শন করিয়া বসুগণ তাহার পাদবন্দনা করিয়া আপনাদের অভিশাপের কথা বলিলেন এবং সকাতরে তাহার চরণে প্রার্থনা করিলেন, মাগো, আমাদিগকে তুমিই রক্ষা করো। মনুষ্যলোকে কোন মানবীর গর্ভে আমরা আশ্রয় লইব, তাহা তো পারিব না মা। তুমি তো আমাদের জন্য মানসী রূপে অবতীর্ণ হইয়া আমাদের জননী হও। আর দস্যু ব্যতীত অন্য সকলের ভূমিষ্ঠ হইবা মাত্র সংহার করো, তা হইলে আমরা ত্রাণ পাইব। হরিপদ সম্ভবা দীন ও বাৎসল্য মাতা গঙ্গা তাহাদের বাক্যে সম্মতা হইয়া তাহাদিগকে আশ্বাস দিয়া অন্তর্হিতা হইলেন। এখানে মহারাজ প্রতি বৃদ্ধ বয়সে উপযুক্ত পুত্র শান্তনুকে রাজ্য অভিষেক করিয়া বানপ্রস্থ আশ্রয় অবলম্বন করিলেন। সর্বগুণান্বিত নবীন যুবক রাজা শান্তনু সিংহাসনে আরোহণ করিয়া সতত স্বধর্মরত থাকিয়া কর্তব্য পালন করিতে লাগিলেন। তাহার যশ সৌরভে জগৎ পূর্ণ হইল। একদা মৃগয়া গমন করিয়া মহারাজ পূতসলিলা সুরধনী তটে ভ্রমণ করিতেছেন। এমন সময় সহসা সাক্ষাৎ লক্ষ্মীর ন্যায় রূপলাবণ্যবতী একটি পরমা সুন্দরী যুবতীকে তথায় দেখিতে পাইলেন। বসুগণের প্রার্থনা মতো গঙ্গাদেবীর এইরূপ মানবীর ন্যায় দেহ ধারণ করিয়া নরচক্ষুর গোচরীভূত হইয়াছেন। মহারাজ যথাবিধি সেই রমণী রত্নকে পরিণয় সূত্রে পত্নীরূপে প্রাপ্ত হইয়া পরমানন্দ লাভ করিলেন। বিবাহের পূর্বে এই মোহিনী মহারাজকে একটি প্রতিজ্ঞাবদ্ধ করিয়া লইলেন। তাহাতে এই প্রণ রহিল যে মহারাজ ওই কামিনীর ন্যায় আর অন্যায় কোনো কার্যে প্রতিকূল আচরণ করিতে পারিবেন না। সেই দিন তিনি তাহাকে পরিত্যাগ করিয়া প্রস্থান করিবেন।
ভীষ্মদেব। শান্তনুর ঔরসে গঙ্গার গর্ভে ক্রমে ক্রমে 7টি পুত্র জন্মগ্রহণ করিল। 7জনকেই তিনি সর্পজননীর মতো জন্মমাত্র বিনাশ করিলেন। তাহারা এইরূপ অভাবনীয় নির্মর্ম আচরণে শান্তনু ক্রমে ক্রমে অত্যন্ত সন্তপ্ত হইলেন। পরে যেমনি আর একটি পুত্র জন্মগ্রহণ করিল, অমনি তিনি তথায় উপস্থিত হইয়া অতি কাতরে কহিলেন, কে তুমি? কি নির্মম আচরণে তোমার আর সহ্য হয় না, ক্ষান্ত হও, এই পুত্রটিকে আর নষ্ট করিও না, আমাকে ভিক্ষা দাও। রমণীর মধুর হাস্যে রাজার মুখ চাহিয়া সেই পরম সুন্দর পুত্রটিকে তাহার কোলে দিয়া কহিলেন, হে পুত্রকাম্য, এই লও, পুত্র গ্রহণ করো। কিন্তু আজ তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হইল, আমিও চলিলাম। আমি মহর্ষি জন্যুর কন্যা জাহ্নবী মানবী হইয়াছিলাম। ব্রহ্মশাপগ্রস্ত বসুগণকে গর্ভে ধারণ ব্যথিত হইলেন। তখন তাহার কারণ অনুসন্ধান করিয়া ধীবর কন্যার কথা অবগত হইয়া পিতার আকাঙ্ক্ষা পূর্ণ করিতে বদ্ধপরিকর হইলেন। অবিলম্বে মহামতি দেবব্রত এখানে শেষ করে দেবো পাত্র মিত্র মন্ত্রী সহ সেই দাসরাজ ধীবর ভবনে উপনীত হইলেন। দাসরাজ তাহাতে যথাচিত সমাদর ও অভ্যর্থনা করিয়া বসাইলেন। আসন গ্রহণ করিয়া সার্থক নামা সাধু দেবব্রত ধীবরের নিকট তাহার কন্যা সত্যবতীকে পিতার জন্য প্রার্থনা করিলেন। দাসরাজ কহিলেন, আপনার মতো পুত্র থাকিতে আমার পিতাকে কন্যা গ্রহণ করিতে আমার পিতাকে কন্যা সত্যবতীকে পিতার জন্য প্রার্থনা করিলেন। দাসরাজ কহিলেন, আপনার মতো পুত্র থাকিতে আপনার পিতাকে কন্যাদান করিলে ভবিষ্যতে আর একটা বিষয় অনর্থ উপস্থিত হইবে। আপনি ক্রুদ্ধ হইয়া প্রাণ রক্ষা করে এমন সাধ্য কাহার নাই। সুতরাং আপনার পিতাকে কন্যাদান করিলে তাহার গর্ভজাত পুত্রের যখন রাজা হইবার সম্ভাবনা নাই, অধিকন্ত বিপদের আশঙ্কা জেনে তখন ইহাতে আমি কিরূপে সম্মত হইতে পারি। দাসরাজের কথা শুনিয়া দেবব্রত কহিলেন, হে দাসরাজ, তুমি আমার প্রতিজ্ঞা শ্রবণ করো। তোমার কন্যার গর্ভে আমার পিতার যে পুত্র হইবে সেই আমাদের রাজা হইবে। আমি রাজসিংহাসন চাই না। তখন দাসরাজ আবার বলিলেন, তা হইতে পারে, আপনি মহাত্মা, কিন্তু আপনার পুত্র হইতে বিপদের সম্ভাবনা থাকিবে। কূটবুদ্ধি দাসরাজের বাক্যের মর্ম জ্ঞাত হইয়া বাৎসল বীর হৃদয় দেবব্রত তৎক্ষণাৎ আসন হইতে দণ্ডমান হইলেন। তাহার আয়তোজ্জ্বল নয়ন যুগলে সুদীব্র বদনমণ্ডলে অপূর্ব জ্যোতি উদ্দীপ্ত হইয়া উঠিল। তিনি দক্ষিণ বাহু ঊর্ধ্বে তুলিয়া মেঘমর্মেন্দ্র ন্যায় দৃঢ় সুরে কহিতে সকলের সম্মুখে কহিলেন, হে ক্ষত্রিয়গণ, হে দাসরাজ, তোমরা শ্রবণ করো। আমি ইতিপূর্বে প্রতিজ্ঞা করিয়া সাম্রাজ্য ত্যাগ করিয়াছি, আবার প্রতিজ্ঞা করিতেছি, আমি অদ্যাবধি আমরণ ব্রহ্মচর্য অবলম্বন করিয়া দ্বার পরিগ্রহ করিব না। আমি অপুত্র থাকিলেও আমার অক্ষয় স্বর্গ লাভ হইবে। হরে কৃষ্ণ। এই হচ্ছে ভীষ্মর প্রতিজ্ঞা। তাই গঙ্গাপুত্র দেবব্রত এই ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন বলে ওনার নাম হয়েছিলেন ভীষ্ম। তাই আপনাদের কাছে আমার এই বিনীত নিবেদন, আপনারা ইউটিউবের ভক্তবৃন্দরা আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মোদীয়তে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।